মাঝরাতে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন উত্তম কুমার। সুপ্রিয়া দেবীর বাড়িতে গিয়ে রাতেই আশ্রয় নিয়েছিলেন। সবাই জানে উত্তম কুমার সুপ্রিয়া দেবীকে বিবাহ করেছিলেন এবং দুজনের মধ্যে দারুণ মিলমিশ ছিল। কিন্তু একথা সম্পূর্ণ সত্যি নয়। সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে যথেষ্ট দেখভাল করলেও একবার একটি ঘটনায় উত্তম কুমারকে বেশ ভালো মতো যন্ত্রণা দিয়েছিলেন। উত্তম কুমারের ভাই তরুণ কুমার আবার সুপ্রিয়া দেবীকে ঠিকমতো পছন্দ করতেন না। তিনি দাদাকে বলেছিলেন সুপ্রিয়া দেবী একদিন বিশাল সমস্যায় ফেলবেন উত্তম কুমারকে। সেই কথাটাই একদিন সত্যিতে পরিণত হয়েছিল। সুপ্রিয়া দেবী খুব অভিমানী প্রকৃতির মহিলা ছিলেন। একদিন উত্তম কুমারের ওপর রাগ করে অভিমান করে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করেন। এই ঘটনাটা প্রকাশ্যে আসেনি। উত্তম কুমার মনে মনে কষ্ট পেলেও কারোর কাছে প্রকাশ করেননি। কেবল তরুণ কুমার জানতেন ঘটনাটা।